সেই ওনাদেরই পূর্বপুরুষ সেই ইমাম পাককে তৃষ্ণার্ত রাখলো। 3 দিন ওনার তাঁবুতে পানি প্রবেশ করতে দিল না। 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামের ওষ্ঠ মোবারকে 1 ফোঁটাও পানি প্রবেশ করতে দিল না। দেখুন ইমাম পাকরাম, আমরা গুনাহগার, আমরা ওনার গোলাম, ওনাদের আমরা হুজুর পাকদের গোলাম। ওনারা আমাদেরকেও কিয়ামতের দিনে তৃষ্ণার্ত রাখবেন না। কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি যারা এই মুহররম পাকে এসেছেন, হাজির হয়েছেন, মর্শিয়া পাক করছেন, মোহব্বতের সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, ইমাম পাক কিয়ামতের দিনে আপনাদের কাউকেই তৃষ্ণার্ত রাখবেন না। হাউজে কাউসারে উনিই থাকবেন, রসুল পাক দাঁড়িয়ে থাকবেন, দেখবেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইমাম পাক কাকে কাকে পানি পান করাচ্ছেন। উনার গোলাম, দাস, ভৃত্য সবাইকে উনি পানি পান করাবেন। আমরা ওনাদের জন্য কিছুই করতে পারি না, গুনাহগার, শিয়াকার, বাদকার। আমরা এইটুকুই 10 দিন মাত্র আমরা নাওহা করি, এই মজলিস পাক করি, তাতেই আমাদের উপরে এই বদবাত আলেমরা ফতোয়া দেয় হারাম, শিরক, বিদআত। আর উনি নিজের জন্য নয়, আমাদের জন্যই গেলেন কারবালা শরীফে, আমাদের জন্যই কুরবানি দিলেন। আর এই যে আজকে উনার কুরবানি হয়েছে বলেই তো আমরা এই মজলিস পাক করছি। আর এই মজলিসের কারণেই আমাদের চোখ অশ্রুসিক্ত হচ্ছে। এইটাই আমাদের নাজাতের ওসিলা হবে। এই জন্যই যে কারবালা হলো। আর আমাদের নাজাতের কারণ যিনি হলেন, তার জন্য আমরা যদি একটু করছি, তাজিয়া পাক করছি, নিশান পাক উত্তোলন করছি, তাবুত পাক করছি, মার্শিয়া করছি, যে যা করছি, এই হারাম, শিরক, বিদআত, এগুলো কাদেরকে খারাপ লাগছে? যাদের মধ্যে শিরকের রক্ত রয়েছে। জেনে রাখবেন, আজ 72টা ফিরকা, বেশিরভাগ 72টা ফিরকা আজ এই মুহররম পাকের বিরুদ্ধে বলছে। কেন? কারণ এদের মধ্যে 1 ফোঁটা হলেও কোনো না কোনো ভাবে এদের কাছে ওই ইবলিসের রক্ত প্রবেশ করেছে।